দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রভাবে জনজীবন আজ অতিষ্ঠ। নিম্নবিত্ত হতে শুরু করে উচ্চবিত্ত সকলের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। তবে এই সমস্যা শুধু বাংলাদেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাবে টালমাটাল বিশ্ব অর্থনীতি, দেশে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দ্রব্যমূল্যের দাম। বিশ্বজুড়ে খাদ্যের জন্য হাহাকার বেড়েই চলেছে। চলমান এই বাস্তবতায় গত 7 জুন 2022 প্রকাশিত বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে 2022 সালে বিশ্বব্যাপী প্রবৃদ্ধি 1.2% থেকে 2.9% হ্রাস পেতে পারে। বিশ্ব দুর্বল প্রবৃদ্ধি এবং উচ্চ মুদ্রাস্ফীতির একটি প্রলম্বিত সময়ের মধ্যে প্রবেশ করছে এই বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে মুদ্রাস্ফীতির বিপদ আজ উল্লেখযোগ্য। বিশ্বের বেশিরভাগ অংশে দুর্বল বিনিয়োগের কারণে প্রশমিত প্রবৃদ্ধি সম্ভবত পুরো দশক জুড়ে অব্যাহত থাকবে। মুদ্রাস্ফীতি এখন বহু দেশে বহু দশকের মধ্যে সর্বোচ্চ এবং সরবরাহ খুব ধীর গতিতে বাড়ছে। তবে সবচেয়ে মারাত্মক ঝুঁকি সেটা হলো মুদ্রাস্ফীতি দীর্ঘ সময় জুড়ে অব্যাহত থাকতে পারে। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এটা বাংলাদেশের কমন সমস্যা। বাংলাদেশ দেশে হঠাৎ করে বিভিন্ন সময়ে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়। এতে আমাদের দেশে কিছু মানুষ উপকৃত হয়, আবার বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কিছু মানুষ উপকৃত এবং ক্ষতিগ্রস্তের পিছনে যে অর্থনীতি রয়েছে, যে অর্থনীতির যে মেকানিজম রয়েছে, সেই মেকানিজমের মূল ফ্যাক্টর হচ্ছে মুদ্রাস্ফীতি। তো মুদ্রাস্ফীতিটা কি? মুদ্রাস্ফীতি বলতে আমরা কোনো দেশের অর্থনীতিতে মুদ্রার সরবরাহ বৃদ্ধি তথা মুদ্রার অবমূল্যায়নকে বোঝানো হয়। অর্থাৎ কোনো দেশের অর্থনীতিতে যখন মুদ্রার সরবরাহ বাড়ে কিন্তু একই সময় পণ্য ও সেবা সরবরাহ অপরিবর্তিত থাকে, তখনই মুদ্রাস্ফীতি হয়। আর এই মূল্যস্ফীতি থেকেই মুদ্রাস্ফীতি ঘটে। ইউরোপের অন্যতম বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানিতে বার্ষিক মুদ্রাস্ফীতির হার গত মে মাসে বেড়ে 7.9% হয়েছে, যা জার্মানির 50 বছরের মধ্যে সর্বোচ্চ। 40 বছরের মধ্যে মুদ্রাস্ফীতির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে যুক্তরাজ্যে। দেশটিতে এক বছরে খাদ্যদ্রব্যের দাম বেড়েছে প্রায় 7%। বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পিছনে কি কি কারণ আছে তা জানার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। বিষয়টির বিস্তর পর্যালোচনার পর আমরা যে কারণগুলো জানতে পেরেছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোভিড-19 মহামারীর কারণে বিশ্ব অর্থনীতির মন্দা। দ্বিতীয়ত হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্যদ্রব্যের আমদানিতে ও রপ্তানিতে ব্যাঘাত। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা, খরা, ঝড় সহ নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশ্বজুড়ে খাদ্যশস্য উৎপাদন হ্রাস। এই 3টি কারণ ছাড়াও আরও কিছু কারণ রয়েছে। নিজ দেশের পণ্য সরবরাহ ঠিক রাখতে বৃহৎ রপ্তানিকারক দেশগুলো কর্তৃক পণ্য রপ্তানি নিষিদ্ধ। করোনার মহামারীর প্রকোপ ঠেকাতে 2019 সালের শেষ হতে 2022 সালের শুরুর কয়েক মাস পর্যন্ত দেশে লকডাউন এবং নানা বিধিনিষেধের কারণে স্থবির হয়ে পড়েছিল বিশ্ব অর্থনীতি। মহামারীর এই ভয়াবহ সময়ে বিধিনিষেধের কারণে এক দেশের সাথে অন্য দেশের সীমানা এবং বিমান চলাচল বন্ধ থাকায় আমদানি নির্ভর দেশগুলোতে দেখা দিক খাদ্য ঘাটতি। এছাড়াও পরিবহন সংকটের কারণে রপ্তানিকারক দেশগুলোতে বেড়ে যায় পণ্য পরিবহন খরচ। অন্যদিকে শ্রমিক সংকটের কারণে হ্রাস পায় পণ্যের উৎপাদন। এসব মিলিয়ে লাগামহীনভাবে বৃদ্ধি পেতে থাকে পণ্যের মূল্য। করোনার মহামারীর ধকল কাটিয়ে বিশ্ব অর্থনীতি যখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বুনছিল, ঠিক সে সময়তেই শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। একদিকে রাশিয়া বিশ্বের অন্যতম তেল এবং গ্যাস রপ্তানিকারক রাষ্ট্র, অন্যদিকে ইউক্রেন বিশ্বের অন্যতম খাদ্যশস্য উৎপাদন এবং রপ্তানিকারক রাষ্ট্র, যে কারণে ইউক্রেনকে খাদ্যশস্যের ভাণ্ডার বলে আখ্যায়িত করা হয়। চলমান যুদ্ধ পরিস্থিতিতে উভয় দেশের রপ্তানি কার্যক্রমই প্রায় স্থবির হয়ে পড়েছে। ফলে বিশ্ব জ্বালানি এবং খাদ্য নিরাপত্তায় পড়েছে নেতিবাচক প্রভাব, যার কারণে বিশ্বে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি এখন লাগামহীন। গত 18 মে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক বৈঠকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বিশ্বব্যাপীর জন্য সতর্কবার্তা দিয়ে বলেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রভাবে আসন্ন মাসগুলোতেই বিশ্বব্যাপী চরম খাদ্য সংকট দেখা দিতে পারে, যেখানে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে দরিদ্র দেশগুলো। দ্রব্যমূল্য বৃদ্ধির জলবায়ু পরিবর্তনের প্রভাব কি থাকতে পারে? জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী বন্যা, খরা, ঝড় সহ নানা প্রাকৃতিক দুর্যোগে ব্যাহত হচ্ছে খাদ্য উৎপাদন প্রক্রিয়া। ফলে সৃষ্টি হচ্ছে খাদ্য সংকট। খাদ্যের চাহিদার চেয়ে যোগান কম থাকায় বাড়ছে পণ্যের মূল্য।
জলবায়ু পরিবর্তনের ফলে অস্বাভাবিকভাবে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় পৃথিবীর অন্যতম খাদ্যশস্য উৎপাদন করে রাষ্ট্র ভারতে প্রায় 30% খাদ্যশস্য উৎপাদন হ্রাস পেয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টিপাত কমে গিয়ে খরা বৃদ্ধি পাওয়ায় খাদ্যশস্য উৎপাদন তলানিতে গিয়ে ঠেকেছে। ফলে খাদ্য সংকটে আফ্রিকার দেশ ইথিওপিয়া, কেনিয়া এবং সোমালিয়ায় দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়। ভয়াবহ খরার ফলে সৃষ্ট দুর্ভিক্ষে ওই অঞ্চলে ক্রমেই বাড়ছে ক্ষুধা মৃত্যুর হার। সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা ওয়াক্সফাম এবং সেভ দ্য চিলড্রেন কর্তৃক প্রকাশিত একটি প্রতিবেদনে বলেছে, ইথিওপিয়া, কেনিয়া এবং সোমালিয়ায় ক্ষুধার কারণে প্রতি 48 সেকেন্ডে একজন মানুষ মারা যাচ্ছে। নিজ দেশে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে অর্থাৎ মুদ্রাস্ফীতির হাত থেকে নিজ দেশের জনগণকে বাঁচাতে পণ্য রপ্তানিকারক দেশ কর্তৃক পণ্য রপ্তানি বন্ধ এবং রপ্তানির পরিমাণ কমিয়ে দিচ্ছে। সম্প্রতি পৃথিবীর অন্যতম গম রপ্তানিকারক দেশ ভারত গম রপ্তানি নিষিদ্ধ করেছে। এছাড়াও পৃথিবীর সবচেয়ে বেশি চিনি উৎপাদন করা এই রাষ্ট্রটি সম্প্রতি চিনি রপ্তানির পরিমাণও সীমিত করার ঘোষণা দিয়েছে। ভারতের এই দুইটি ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে চিনি এবং গমের দাম বেড়ে গেছে। বাংলাদেশের দ্রব্যমূল্য বৃদ্ধির পিছনে যে প্রভাব কাজ করছে সেই প্রভাবগুলো হচ্ছে বিদেশ থেকে আমদানিকৃত পণ্যের দাম বৃদ্ধি, আমদানিকৃত কাঁচামালের দাম বৃদ্ধি, দেশীয় পণ্যের উৎপাদন খরচ বৃদ্ধি। এশীয় উন্নয়ন ব্যাংক এর তথ্য মতে বাংলাদেশের মুদ্রাস্ফীতি বাড়ার কারণ হচ্ছে স্থানীয় বাজারে কেরোসিন, ডিজেল সহ বিভিন্ন ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে খাদ্য ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, কোভিডে ক্ষতিগ্রস্তদের জন্য প্রণোদনা এবং নগদ সহায়তা প্রদান, রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এশীয় উন্নয়ন ব্যাংকের হিসাব বলছে 2021-22 অর্থবছরে বাংলাদেশের গড় মুদ্রাস্ফীতি 6% থাকবে, আর এটি মোকাবেলা করাই হবে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। অর্থাৎ করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে বিশ্ব অর্থনীতি। মুদ্রাস্ফীতির ফলে দেশে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পণ্যদ্রব্যের দাম, যার ফলে বিশ্বজুড়ে বাড়ছে দারিদ্রতা। বিশ্ব নেতাদের সম্মিলিত প্রচেষ্টা ব্যতীত এই ভয়াবহ অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব। তবে বর্তমান বাংলাদেশের যে দ্রব্যমূল্যের বৃদ্ধি পাচ্ছে সেটা শুধু দেশীয় রাজনৈতিক ইস্যু বলে অনেকেই মনে করছেন, কিন্তু আন্তর্জাতিক বাজারে বা আন্তর্জাতিক অর্থনীতিতেও এর বিশেষ প্রভাব রয়েছে। আমরা যেভাবেই জিনিসটাকে চিন্তা করি না কেন, আমাদের নিজ নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব সেই জিনিসগুলোকে চিন্তা করতে হবে। সেই চিন্তা ভাবনা থেকে দেশ এবং জাতিকে কিভাবে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে নিজেকে রক্ষা করা যায় সেই বিষয়ে নিজেকে একটু সচেতন করে তুলতে হবে। এছাড়া আমাদের দেশের মাননীয় প্রাইম মিনিস্টার নির্দেশনা দিয়েছেন কি এই আন্তর্জাতিক বা খাদ্যদ্রব্য বা এই জাতীয় যে খাদ্য সংকট মোকাবেলার জন্য যা যা করণীয় সেই বিষয়গুলোকে পালন করার জন্য বিশেষভাবে সকলকে অনুরোধ করছি এবং আমরা সেগুলো পালন করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলকেই ধন্যবাদ।